হাসি মুখে সব কিছু মেনে নিয়েছি, কোনো একদিন মৃত্যুটাকে মেনে নিব। তবে আমার বিশ্বাস, যে সবসময় ভগবানের আশায় থাকে তাকে কখনোই ভগবান নিরাশ করে না। সব কিছু হারিয়ে গেলেও আমি ভেঙে পড়ি না, কারণ আমি জানি ঈশ্বর কখনোই কাউকে একা ফেলে রাখেন না। কেমন আছেন সবাই? আমি তো আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমার আজকের এই ভিডিওটা ছিল বাসন্তী পূজার অষ্টমী সকালে। সঙ্গে ছিল এই যে আমার ছোট ভাসুরজি। আমরা গিয়েছিলাম রাতাবাবুর কারখানায় বাসন্তী পূজার অষ্টমীর দিন সকালবেলা অঞ্জলি দিতে। এই যে আমার এক ভাগ্নে, সে ঢাক বাজাচ্ছে, খুব খুশি মন্দিরে এসে। আমি আসছি মন্দিরে অঞ্জলি দেবার জন্য। এইখানে আমি এই বাড়ির প্রথম আসলাম অঞ্জলি দিতে। কি সুন্দর ডাক বাজাচ্ছে ভাগ্নে আমার, খুব খুশি। মন্দিরে উলুধ্বনি শুনেই সে বাজনা বাজায়। তো আসছি অঞ্জলি দিতে। আমার বড় ছেলে তো বলছে, মা তাড়াতাড়ি আসো, 2বার অঞ্জলি হয়ে গেছে। সে আমার আগে মন্দিরে আসছে। আমি আসার পর দেখি যে না, তখন কেবল শুরু হবে অঞ্জলি। কি তাড়াহুড়া করে আসছি, অনেক অপেক্ষা করলাম বাইরে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে মন্দিরের ভিতরে আসতে পারলাম। রোজ আমি ওইখানে বসছি, আমার বড় ছেলে এবার দূর থেকে আমাকে ভিডিও করতেছিল। তো আমি ওকে ডেকে বলতেছিলাম যে আমার কাছে এসে বসো। মায়ের মন চাইছিল যে ছেলেটা আমার পাশে বসুক, একসঙ্গে মা বেটা দুইজনে মিলে অঞ্জলি দিই। ছেলে আর এই দিকে আসতে পারে না, জায়গা পাই নাই। আমি ফুল বেল পাতা হাতে নিলাম, অঞ্জলি দিব। কতটা মানসিক চাপ আর যন্ত্রণা নিয়েও হাসি মুখে চলাফেরা করি, তা একমাত্র আমি আর আমার ভগবান ছাড়া কেউ জানে না। মা, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, আমার চোখে জলের আড়ালে শব্দের অভাবে আমি যা গুছিয়ে তোমার কাছে বলতে পারি না, তুমি তা বুঝে নিয়ে আমাকে তোমার চরণে ঠাঁই দিও। আমার মনে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা তো তুমি জানো মা, তোমার চরণে আমার ঠাঁই দিও। আমি যেন আবার হাসি মুখে আগামী বছর তোমার কাছে এসে এইভাবে অঞ্জলি দিতে পারি। অঞ্জলি দেওয়া শেষ করলাম, মন্দিরের বাইরে আসলাম। বাইরে আসার পরে দেখা হয়ে গেল আমার একজন ভালোবাসার মানুষের সাথে। এই ভালোবাসাটা আমি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে অর্জন করেছি। এই দিদিটার সাথে প্রথম পরিচয় হলো। সে আমাকে এসে বলল সে আমার ভিডিও দেখে, তার অনেক ভালো লাগে। এরপরে এই যে এদেরকে নিয়ে চলে গেলাম পুরাতন কালীবাড়ি মন্দিরে, ওইখানেও পূজা হয়। আমার এখানে আসার ইচ্ছা ছিল, কিন্তু প্রথমে ভাবছিলাম আসবো না, অনেক বেলা হয়ে গেছে, বাসায় এসে আবার রান্না করতে হবে। পরে ভাবলাম যাই একটু ঘুরেই আসি। আসলাম এই মন্দিরে। আসার পরে দেখি এখানে তখন অঞ্জলি শুরু হয় নাই, অঞ্জলি শুরু হইতে একটু সময় লাগবে। তো ভাবলাম যখন আসছি এখানে একটু অঞ্জলিটা দিয়েই যাই। মন্দিরের ভিতরে এসে মাকে প্রণাম করলাম। ওইদিকে তো আমার ছোটো ছেলে বাসায় ছিল একা। ভাবতেছিলাম বসে বসে কি করব, চলেই যাব নাকি পূজাটা শেষ হবে অঞ্জলি দিয়ে যাব। আবার এইখানে দেখা হয়ে গেল আমার আর একটা ছোটো বোনের সঙ্গে। তার সাথে এই যে ভালোবাসার প্রেমে বন্দি হইলাম। আজকাল এই জিনিসটা খুব ভালো লাগে। আমি কোথাও গেলে যারা আমার ব্লগ দেখে, যাদের আমাকে ভালো লাগে, আমার কাছে এসে বলে দিদি আপনার ব্লগ দেখি ভালো লাগে। বিশেষ করে যখন বলে দিদি আপনাকে অনেক ভালো লাগে, এ কথাটা শুনলে সত্যি আমার অন্তরটা ছুঁয়ে যায়। আমি অবাক হয়ে যাই, আমার মতো একজন মানুষকেও সবার ভালো লাগতে পারে, এই কথাটা চিন্তা করে আমার চোখে জল চলে আসে। তারপরে কিছু সময় অপেক্ষা করলাম, মন্দিরের পূজা সম্পূর্ণ হইল, আমরা অঞ্জলি দিলাম। একবার ভাবছিলাম চলে আসি বাসায়, রান্না বাড়া আছে। পরে ভাবলাম প্রত্যেক দিনই তো রান্না করি, আজকে না হয় দেরি করে বাসায় যেয়ে একটু ভর্তা ভাত রান্না করব। তারপরেও আসছি যখন মায়ের পূজার অঞ্জলিটা দিয়ে যাই। এখন তো মৃত্যু কত অনিশ্চিত, একটু পরে বেঁচে থাকবো কিনা তার কোনো ঠিক নেই, আগামী বছর বেঁচে থাকবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। এবার যখন আসছি অঞ্জলিটা দিয়েই যাই, আগামীবার তো ভাগ্যে নাও হইতে পারে। মায়ের কাছে ভক্তি ভরে প্রার্থনা করে, সবার মঙ্গল কামনা করে অঞ্জলি দিয়ে শান্তি জল নিয়ে তারপরে বাসায় আসলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।